বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমাদের দুপুরবেলার একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো মুগ ডালের পরোটা। তো এখানে দেখো 1 কিলো ময়দা নেওয়া হয়েছে পাটির মধ্যে। এখন এর মধ্যে হালকা সেদ্ধ করে রাখা মুগ ডালটা নুন হলুদ দিয়ে সেটা এখন ময়দার মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা আছে, সেটাও দিয়ে দেওয়া হলো। 4টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর ধনেপাতা কুচি। এখন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হলো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, এক চিমটে হিং, গোটা জিরে, পরিমাণ মতন নুন। এখন সমস্ত উপকরণগুলো ময়দার সাথে আগে মিশিয়ে নেওয়া হবে আর সামান্য সাদা তেল, ময়ানের জন্য সাদা তেল দেওয়া হলো। তো প্রথমে দেখো সমস্ত উপকরণগুলো আগে মিশিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। তো এটা ভালোভাবে মেশানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখো শুকনো উপকরণগুলো আগে ময়দার মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছিল। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা মাখা হচ্ছে। তো ডোটা পুরোপুরি মাখা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে। এরকম হলদে কালারেরই ডোটা দেখতে হবে, কিন্তু মুগ ডাল আর হলুদ দুটোই পড়েছে। এখন এটা আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, তারপর তোমাদের দেখাবো। দেখো আমাদের কিন্তু যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম, প্রায় 10 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখো ডোটা থেকে গোল গোল করে পরোটার লেচি কেটে নেওয়া হচ্ছে। এরকম করে আমরা সমস্ত লেচিগুলো একইভাবে কেটে গোল করে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা একটা লেচি নিয়েছি, এর মধ্যে হালকা উপর থেকে সাদা তেল একটু মাখিয়ে নেওয়া হলো। এরপর গোল করে বেলে নেওয়ার পর আমরা 4 কোণা বানাবো পরোটাগুলো। তোমরা যে যেমন পছন্দ মতন আকৃতির বানাতে পারো, তবে আমরা 4 কোণা বানাচ্ছি। তোমরা এমনি পরোটার মতন ত্রিকোণাও বানাতে পারো। তো এটা হয়ে গেল বেলা। তো এখানে দেখো অনেকগুলো এরকম একইভাবে বানিয়ে রাখা আছে। পরোটাগুলো কিন্তু এইভাবে একই শেপেরই কিন্তু বানানো হবে। তো পরোটাগুলো আগে বেলে নেওয়া হোক, তারপর তোমাদের ভাজাটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমরা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য। তো এরপর তোমাদেরকে পরোটা ভাজাটা আমরা দেখাচ্ছি। তো দেখো, উপর থেকে তাওয়াটার উপর হালকা সাদা তেল ব্রাশ করে নেওয়া হলো। এরপর আমরা পরোটাটা দিয়ে দেবো এর মধ্যে। নর্মাল পরোটা যেরকম ভাজা হয় সেরকমভাবেই ভাজা হবে, খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই এটা। তো এক পিঠ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, মানে সেঁকা হয়ে গেছে। অপর দিকটাও উল্টে দেওয়া হলো। এখন অল্প অল্প সাদা তেল দিয়ে পরোটাটা খুব ভালোভাবে মচমচে করে ভেজে নেওয়া হবে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প তেল দিয়ে ভাজলেই হবে। তো দেখো পরোটাটা কত সুন্দর ফুলছে, দেখেই বুঝতে পারছো। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমরা পরোটাটা তুলে নেব। তো সমস্ত পরোটাগুলো একই পদ্ধতিতে ভেজে নেবো। আরেকটাও তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে একইভাবে। এক পিঠ উল্টে দেওয়া হলো, আবার একইভাবে অল্প অল্প সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। এই রকম করেই তোমরা সমস্ত পরোটাগুলো একইভাবে আমরা ভাজবো। তোমরাও বানালে তোমরাও একইভাবে ভেজে নেবে। তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের আজকে দুপুরের খাবারটা রেডি করে তোমাদেরকে পরিবেশন করে একবারে দেখানো হচ্ছে।
আমাদের দুপুরের খাবার একদম রেডি হয়ে গেছে। মুগ ডাল দিয়ে পরোটা, সাথে ফুলকপি আলুর মাখা মাখা তরকারি আর মূলো কাটা। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো আজকে তোমাদের এই প্রিপারেশনটা কেমন লাগলো মুগ ডালের পরোটা, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর এই নিরামিষ ফুলকপির তরকারিটা যদি তোমরা জানতে চাও, সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে, ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।